বলেন দেখি কোথায় যাই, এমন প্রশ্ন আমার মাথায় ঘুরঘুর করছিল। ঠিক ওই সময়ই আমাকে নওশাদ একটা ফোন দেয়। ফোন দিয়ে বলে, দাদা যাবেন নাকি রাঙামাটি? আমি ওর কথাটা শুনেই কোনো রকমের দর কষাকষি ছাড়াই রাজি হয়ে যাই। কারণ পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি বান্দরবন এই দুই জায়গার ঘোরার আমার অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু রাঙামাটিতে আমি কখনো যাইনি। রাঙামাটি বলতে আমি যেটা আগে বুঝতাম যে ঝুলন্ত ব্রিজ, কিন্তু বিশ্বাস করেন রাঙামাটিতে আমি যে সময়টাতে গেছিলাম 7-8 দিন ছিলাম, সেই 7-8 দিনে আমার কখনো একবারও আগ্রহ হয় নাই যে আমি একটু ঝুলন্ত ব্রিজটা দেখে আসি। এবং না দেখেই আমি কিন্তু ঢাকায় চলে আসছি, তাতে আমার কোনো আফসোস নাই। আমি রাঙামাটিকে এক নতুনভাবে দেখছি। রাঙামাটি নিয়ে যদি আমি বলতে চাই, রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবনের তুলনায় একটু ভালো জায়গা যারা ঘুরতে চান আরাম করে। কারণ এখানকার রাঙামাটিকে আমার অনেক আধুনিক শহর মনে হয়েছে। এখানকার মানুষের শিক্ষার হারও অন্যদের থেকে তুলনামূলক বেশি বলে আমার মনে হয়েছে। এখানকার খাবার দাবারের মান ভালো, যোগাযোগ খুবই ভালো, আর টয়লেটের নিয়েও একদম চিন্তা করতে হবে না, যেটা আপনি ঢাকায় যে সুবিধা পান এখানেও সেই সুবিধাই পাবেন। তো আর সমস্ত জায়গায় আপনি যোগাযোগ করতে পারবেন, গাড়ি দিয়ে চলাফেরা করতে পারবেন। এই যে দেখেন এই লেকটা, কাপ্তাই লেক, আমরা এক জায়গায় প্রথম দিন এই রাঙামাটিতে যাওয়ার পরে সেই দিনটা ছিল আমরা রাঙামাটিকে একটু ঘুরে দেখতে দেখতে দেখলাম একটা বটতলায় এরকম এই বর্ষবরণ উপলক্ষে ওদের ছেলেমেয়েরা মানে যারা যেখানে ছিল রাঙামাটির বাইরে সবাই আসছে, সেই উপলক্ষে তারা বিভিন্ন রকমের আনন্দ উৎসবের আয়োজন করছে। এখানে কেউ দৌড় খেলা খেলছে, বিভিন্ন রকমের খেলা ওরা খেলতেছিল, আর পাশেই লেক ছিল। আমরা তখন গোসল করতেছিলাম, আমি, তৌসিফ আর নওশাদ, আর ভিডিওটা তখন করতেছিল তৌসিফের বউ। তো এই রাঙামাটিকে দেখে মুগ্ধতার একটা বড় কারণ হচ্ছে রাঙামাটির পাহাড়ের উপর দিয়ে আঁকাবাঁকা রাস্তার দুধারে দিয়ে কোথাও না কোথাও লেক আছে। আচ্ছা, এখন আমরা চলে আসছি ফুলবিজুর দিন, দ্বিতীয় দিন। আচ্ছা, ফুলবিজু নিয়ে যদি আমি একটু আমার প্রাথমিক ধারণাটার কথা বলি, আমি নওশাদের কাছ থেকে শুনছিলাম যে রাতে ছেলেরা ফুল চুরি করে রাখে এবং সকালবেলায় ছেলেমেয়েরা মিলে, মানে ছেলেমেয়েরা না, একদম বয়স্ক থেকে শুরু করে প্রত্যেকটা চাকমা সম্প্রদায়ের মানুষেরা এই ফুল পানিতে ভাসায়। এটাই ওদের ধর্মীয় রীতি। তো ওই দিনে আসলে ফুল পাওয়াটা খুব কঠিন ছিল। মনে মনে আমার একটা ইচ্ছা জাগলো যে আমিও একটু ফুল দিব, আমার তো আর কখনো সুযোগ হবে না। তো ফুল পাচ্ছিলাম না। ভোরবেলায় ঘুম থেকে উঠে গিয়ে আমরা এই কেরানি পাহাড়ের ধারে যেয়ে নামতেই আমি একজনের গাছ থেকে একটা বাগান বিলাসের ডাল ভেঙে নিয়ে আসছিলাম। আমার মনের এই আফসোসটুকু আমি রাখতে চাই নাই। তারপর আমি ফুল নিয়ে আসছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মেয়েরা সবাই এক ধরনের ড্রেস পরে আসছে, পিনন হাদির মতো ড্রেস। তারপরে ছেলেদের মধ্যে খুব একটা ড্রেস কোড লক্ষ্য করা যায় না, কিন্তু আমি যেটুকু শুনছিলাম যে লাল সাদা কম্বিনেশন হইতে হবে। তো ছেলেদেরকে এরকম সবসময় উদাসীন দেখা যায়, কারণ ছেলেদের মূল দায়িত্ব থাকে ছবি তুলে দেয়া, কাজিন, বন্ধু, প্রেমিকা এদেরকে সময় দেয়া। তো এটা এখানেও দেখা গেছে। আর সরাসরি এখানে থেকে আমি যা যা উপভোগ করছি আসলে ভিডিওতে ধারণ করা আমার প্রিপারেশনও ছিল না যদিও, কিন্তু আমি যা যা বসে বসে রেস্ট নিয়ে বা যেটুকু ফুটেজ আছে সেগুলো দিয়ে আমার মনে হয়েছে যে আমি একটা ডকুমেন্টারি করে রাখি বা একটা স্মৃতিটা আমি থাকুক। তারপরে বিজুর উৎসব শেষের দিকে, দিনের 12টার দিকে আমি একদল তরুণের সাথে দেখা হয় আমার, এবং তাদের সাথে আমি মিলেমিশে গান গাইতে থাকি। আপনি বাংলা গান ধরেন, বাংলা গান ধরেন। Tôi suনে বেতা হদা, মুই সুনে মহদা। তুই সুনে বেতা হদা, মুই সুনে মহদা। এজিংহানি হাতে দিব সুগে দুগে তে। জাবরি যে বেরে ও, মগরান সেবাতে। অন্তরে লভাতে। মগরান
করে লোবাতে। হ্যাঁ, তারপরে তো আমি গানের জন্য কথাগুলো কন্টিনিউ করতে পারি নাই, কারণ গানের পরিবেশ, গানের মানুষগুলা আমার খুবই ভালো লাগছিল এবং পরবর্তীতে তাদের সাথে আমাদের খুব ভালো হৃদ্যতা তৈরি হয়। তাদের মাধ্যমেই জানতে পারি রাঙামাটি শহরকে কেন্দ্র করে যে সম্প্রদায়কে বেশি দেখা যায় সেটা হলো চাকমা সম্প্রদায়। তো বিজুর উৎসবগুলো আসলে চাকমাদেরই মনে হয় ছিল। তো পরবর্তীতে আমরা যে কদিন রাঙামাটিতে ছিলাম সেখানে আমাদেরকে অনেকভাবে এই সার্কেলটা আমাদেরকে সময় দিচ্ছিল। তারপরে যার বদৌলতে আমরা আসলে রাঙামাটিকে এক্সপ্লোর করার সুযোগ পাই, এত কিছু করতে পারি, এতভাবে দেখতে পারি, সেটা হচ্ছে প্রেরণার কারণে। প্রেরণা হচ্ছে ছোট্ট বন্ধু, নওশাদের পরিচিত সে ছোট বোন। তো সে আমাদেরকে বিকেলের দিকে বিজুর দিন এরকম একটা চরে নিয়ে আসে। এটা হচ্ছে লেকের মধ্যে ছোট ছোট অনেকগুলো চর ছিল। এই চরে হচ্ছে স্থানীয়রা হচ্ছে বন্ধুরা ছেলেমেয়েরা সার্কেল হয়ে হয়ে বোট ভাড়া করে যে কোনো একটা চরে উঠে এবং ওখানে ওরা গোসল টোসল করে, গান বাজনা করে, এই আর কি। তো আমরাও সেদিন গিয়েছিলাম ওরকম একটা জায়গায়। তারপরে সবাই গোসল করলে আমি করি নাই, আমার সূর্যাস্তটা ভালো লাগতেছিল, পরিবেশ হাওয়াটা ভালো লাগতেছিল। তারপর সেখানে থেকে পরদিন আমরা চলে আসছি। পরদিনের রিচুয়াল হচ্ছে যে খাওয়া দাওয়া। ভাই এইটা এক্সপ্লেন করা খুবই কঠিন। আমরা মোট 18টা ঘরে খাইছি, এত কিছু দেখানো সম্ভব না। তো শুধু এটুকু বলি যে খাওয়া দাওয়ার কত রকম আছে এবং কত প্রবলভাবে মানুষকে আতিথেয়তা দেখাইতে পারে, সেটা মনোমুগ্ধকর। সেটা আসলে ভিডিও মানে ঘন্টার পর ঘন্টা বলা যাবে। আচ্ছা, এরকম একটা খাওয়ার ঘরে আমরা খাইতে গিয়ে শুনতে পাই এক দাদা বলতেছিল যে কাপ্তাইয়ের লেকে চিতমরং বৌদ্ধবিহারের এখানে হচ্ছে একটা ভালো মেলা হয়, এখানে পানি ছিটানোর খেলাও হয়। তো আমি খবর পেয়ে আমার পরের দিন নিয়ত হয় যে আমি যাবো একা একা। কারণ আমি এখানে একা যাওয়ার কারণ হচ্ছে আমার সাথে আমরা দলছুট হয়ে গেছিলাম ততদিনে, যেহেতু নওশাদ ঢাকায় চলে আসছে আর হচ্ছে তৌসিফের বউকে নিয়ে কক্সবাজার চলে গেছে। তো আমি একা হয়ে গেছি। একা হয়েও আমি ওখানে যেয়ে আমার কাছে কিছুতেই একা মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি সেই স্কুল লাইফে যে বৈশাখের মেলা, যে বয়সে আমরা হচ্ছে মোবাইল ছিল না হাতে, খুব বেশি একটা টেলিভিশনও ছিল না ঘরে ঘরে, মানে আধুনিক দুনিয়ায় ঢোকার আগে যে কৃষ্টি কালচারগুলো কৃষ্টি কালচারের মধ্যে দিয়ে মানুষের যাইতো, মানুষ যেরকম বৈশাখ উদযাপন করতো গ্রামে গঞ্জে, সেইগুলো আমি মানে এতদিন পরে আবার দেখতে পেয়ে আমি মানে এটাকে কি বলবো, মানে ভয়ঙ্কর রকমের আনন্দ উদ্বেলিত হইতে থাকে। এবং সত্যি কথা বলতে এত সুন্দর একটা কালচার, এত সুন্দরভাবে ওরা করছে। কোথাও ফুল ভাসাচ্ছে, কোথাও হচ্ছে খাবার দাওয়ার আয়োজন করতেছে, তারপরে কোথাও হচ্ছে ওরা কনসার্ট করতেছে, মেলা করতেছে, কোথাও হচ্ছে বৈশাখ উদযাপন করতেছে, এরকম একদম গুছানোভাবে। এই মেলাটার কথাই বলি, কোথাও একটা সাইডে হয়তো কনসার্ট হচ্ছে, আর একটা সাইডে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে, আর একটা সাইডে হচ্ছে মেলার বেচা কেনা হচ্ছে, মানে হেন কিছু নাই, বেচা কেনা হচ্ছে, যে খেলা হচ্ছে। তারপরে একটা জিনিস ওই যে দেখেন ওইখানে একজন হচ্ছে এখনই দেখা যাবে, সেটা হচ্ছে যে ওই যে তৈলাক্ত বাঁশে বেয়ে, এটা যে কি পরিশ্রমের। আমি অনেক ক্লোজ শট নিয়েছিলাম, সেগুলো ভিডিওতে রাখি নাই, আমি মূল শটটা দেখাচ্ছি যে অনেকগুলো দলের পরে একটা দল এরকম সফল হয়, এবং যেই দলই সফল হওয়ার পরে কিন্তু খেলাটা শেষ হয়ে যায়, কারণ একটাই ছাতা বাঁধা ছিল, এই ছাতাটার মধ্যে টাকা দেয়া ছিল, এবং যে ছাতাটা উইন করবে তারা ওই টাকার মালিক হয়ে যাবে। তো এই দলটা শেষমেশ জিতে গেল। তো এইটা ছিল হচ্ছে রাঙামাটির আমার বিজু বা বর্ষবরণ বা সাংরাই দেখার অভিজ্ঞতা। এর মাঝখানে একদিন আমরা হচ্ছে খাগড়াছড়ি গিয়েছিলাম, এবং সেই খাগড়াছড়ি ছিল মানুষ অনেকেই জানে যে জল ছিটানো খেলার মধ্যে বিখ্যাত, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কাপ্তাই লেকের এটা আর অনেক বেশি গুছানো। তো আমরা খাগড়াছড়ির অংশটাও একটু দেখে আসি এবং ভিডিওটা শেষ করে দিতেছি। আমার কাছে থাকুক, তারপরে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাইকে। বর্ষবরণ বা সবার জীবনের সুন্দর মঙ্গল কামনা করে শেষ করছি। বাই বাই, আল্লাহ হাফিজ।